কালেমা পড়ে এবং তারা সোজা আল্লাহর জান্নাতে চলে যায়। 80 বছর ইবাদত করেছে, কিন্তু জন্মের দিন ইবলিসের মৃত্যুর দিন ইবলিসের ধোঁকায় পড়ে গেছে। তো ইবলিসের আক্রমণে বেঈমান হইয়া কবরে চলে যায়, 80 বছরের বন্দিগি নষ্ট হয়ে যায়। আর 80 বছর নাফরমানি করেছে, কিন্তু মরণের আগে ইবলিসের ধোঁকা থেকে বেঁচে যায়, তাকওয়া জাগ্রত হয়ে যায়, মুখে কালিমা বের হয়ে যায়। তো খাতেমা বিল খায়র হইলে, বিদায় সুন্দর হইলে, মরণকালে গুনাহগার হওয়ার পর আল্লাহর জান্নাতে চলে যায়। আল্লাহু আকবার করে বলেন। এই পৃথিবী আমাদের আসল থাকার জায়গা না। আমাদেরকে আমাদের মূল গন্তব্য হলো জান্নাত। মূল গন্তব্য কি? জান্নাত। জান্নাত কি কাছে না অনেক দূরে? এই পাশাপাশি আছে না আসমানে? কত দূর জান্নাত? জান্নাত সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা যে বড়ই গাছ, হযরত জিবরাইলের স্টেশন যেটা, সেখান থেকে জান্নাতের সীমানা শুরু। সিদরাতুল মুনতাহা কত দূর? জমিন থেকে প্রথম আসমান 500 বছরের পথ, এক এক আসমানের দৈর্ঘ্য 500 বছরের পথ। অর্থাৎ জমিন থেকে প্রথম আকাশের ছাদে পৌঁছতে সময় লাগবে 1000 বছর। আর প্রথম আসমানের ছাদ থেকে দ্বিতীয় আসমানের ছাদ পর্যন্ত পৌঁছতে আবার 500 1000 বছর। এইভাবে সপ্তাকাশ পর্যন্ত পৌঁছতে 7 আসমানের উপরে মসজিদ আল বাইতুল মামুর, যেখানে বাবা খলিলের সাথে মিরাজের রাতে আল্লাহর রাসূলের দিদার হয়েছে, এই বাইতুল মামুর পর্যন্ত পৌঁছতে 7000 বছরের পথ। জমিন থেকে বাইতুল মামুর 7000 বছরের দূরত্ব। ফেরেশতাদের কিবলা আসমানের মসজিদ বাইতুল মামুর মিডল পয়েন্টে অবস্থিত। জমিন থেকে বাইতুল মামুর যত দূর, বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা আবার অত দূর। আল্লাহু আকবার। তার মানে হলো সিদরাতুল মুনতাহা জমিন থেকে 7 দুগুণে 14,000 বছরের সফরের দূরত্ব। আর এই সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু। জমিন থেকে সিদরাতুল মুনতাহার সীমানার ওই জান্নাত পর্যন্ত পথ চলতে রাস্তার মধ্যে দুশমন আছে, নিরাপদ পথ নয়। আমরা নিরাপদে আল্লাহর জান্নাতে যাব, কেউ বাধা দিবে না এমন নয়। আমরা যেন জান্নাতে যাইতে না পারি, এই লম্বা পথে কিন্তু আমাদের দুশমন আছে। দুশমন চায় আমরা যেন জান্নাত পর্যন্ত পৌঁছে না যাই। ইবলিস শয়তান দুশমন হিসাবে রাস্তায় আছে। মানুষের 2টা দুশমন জান্নাতে যাইতে। আমাদের এক বুজুর্গ বলেন, কে বলেছে 14,000 বছরের পথ জান্নাতে যাইতে? তাহলে কত পথ? জান্নাত মাত্র 2 কদম। মুমিন 2 কদম বাড়াবে, 3য় কদম আল্লাহর জান্নাতের গেটে যায় পড়বে। তবে শর্ত হইল এই 2 কদম 2 শয়তানের ঘাড়ের উপরে রাখতে হবে। 2টা দুশমন আছে। একটা দুশমন হলো শয়তান দুশমন, আর একটা দুশমন হলো নফস দুশমন। 1 কদম রাখবে আজাজিল শয়তানের ঘাড়ে, আর আরেক কদম রাখবে নফসের উপরে। ইবলিসের ঘাড়ে 1 কদম আর নফসের উপরে আরেক কদম।
এই দুই কদম শক্ত করে চেপে ধরে যে তৃতীয় কদমটা বাড়াইতে পারবে তার 3 নাম্বার কদম পড়বে আল্লাহর জান্নাতের ভেতরে। তাহলে জান্নাত, মুমিনের জমিন থেকে জান্নাত মাত্র 2 কদম। কয় কদম? 2 কদম। 2 শয়তানের ঘাড়ে 2 কদম, আল্লাহর জান্নাতের ভেতরে তৃতীয় কদম। এই যে আমাদের দুশমন শয়তান, এই শয়তান 1 মাস বন্দী ছিল। রোজার মাসে আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করে শয়তানকে বন্দী করে রেখেছিলেন। শয়তান বন্দী থাকার কারণে রমজানে ইবাদত করতে কষ্ট হয় না। সারাদিন রোজা রাখার পরেও 20 রাকাত তারাবি পড়ছে, বিরক্ত লাগে নাই। আবার রাতের বেলায় তাহাজ্জুদ পড়েছে, তাও বিরক্ত লাগে নাই। আবার শেষ রাত্রিতে উঠা সাহারি খাইছে, আবার রোজা রাখছে, কষ্ট হয় না। কারণ দুশমন নাই তো, দুশমন বন্দী আছে। শাওয়ালের চাঁদ উঠার সাথে সাথে ইবাদত কঠিন হয়ে গেছে। রোজার মাসে এত নামাজ, এত কষ্ট, রোজার কষ্ট করার পরেও মসজিদে জামাতে মুসল্লির সংখ্যা ছিল অনেক। আর এখন খায়া দায়া আরাম কইরা মসজিদে নামাজ পড়ার মুসল্লি কমছে না বাড়ছে? কারণ হলো শয়তান পিছনে লাগা আছে। শয়তান ডিউটি করে মুমিন বান্দা যেন মসজিদে না যায়। হাদিসে আছে কিছু কিছু সময় শয়তান খুব বেশি রাগান্বিত হয়, শয়তান খুব বেশি পেরেশান হয় 3 সময়। কয় সময়? সময়গুলা মুখস্থ করেন, কাজে দিব ইনশাআল্লাহ। 3 সময় শয়তান খুব পেরেশান হয়ে যায়। 3 সময়ের একটা সময় হলো মানুষ যেদিন জন্মগ্রহণ করে শয়তান ওই দিন পেরেশান হয়ে যায়। কারণ একটা মানুষ জন্ম নেয় মানে শয়তানের একটা দুশমন জন্ম নিছে। মানুষ কি শয়তানের দোস্ত? শয়তান তো গনে এটা আমার দুশমন, তার মানে একটা মানুষ জন্মাইতেছে, শয়তানের দুশমন জন্মাইতেছে। এ কারণে মানুষ জন্মের সময় শয়তান পেরেশান হয়ে যায়। হাদিসে আছে শয়তান পেরেশান হইয়া ভূমিষ্ঠ বাচ্চার উপরে আঘাত করে, আক্রমণ করে, তাকে মারতে থাকে। বাচ্চাকে মস্করার চেষ্টা করে এবং তাকে আক্রমণ করে। এই কারণেই নবী রাসূলরা উম্মতদেরকে জন্মের সময়ের নিরাপত্তাও আল্লাহর কাছে চাওয়া শিখাইছে। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসিদ্ধ দোয়া, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। মানুষের 3 সময়ের নিরাপত্তা দরকার। 3টা সময়ে মানুষ যদি নিরাপত্তা আল্লাহর কাছ থেকে পাওয়া যায় তাহলে সে সফলতা অর্জন করে ফেলায়। একটা নিরাপত্তা হলো জন্মের সময়ের নিরাপত্তা। জন্মের সময় যে বাচ্চাটা নিরাপত্তা পাওয়া যায়, এই বাচ্চাটার জন্ম সুন্দর হয়ে যায়, সে সুস্থ জন্মায়। জন্মের পরে ব্রেন ভালো হয়, তার যাকাত ভালো হয়, তার দেহ গঠন সুন্দর হয়, সবকিছুই তার ভালো হয়। আর যদি জন্মের সময় নিরাপত্তা হারায় যায় তাইলে জন্মের সময় কিছু কিছু বাচ্চা পাগল হয়ে যায়। জন্মের সময় অধিক কষ্টের কারণে হাড় ছিদ্র হয়ে যায়,
জন্মের সময় কষ্ট হইলে অ্যাবনর্মাল হয়ে যায়। বাচ্চাটা জন্মের সময় ব্রেনে আঘাত খাইছে, ও অ্যাবনর্মাল হয়ে যায়, ওর জীবন ঝুঁকির মুখে চলে যায়। জন্মের সময়ের আঘাত সারা জনম কষ্ট করে যায়। আর যদি জন্মটা নিরাপদ হয় তাইলে হায়াতটা সুন্দর হয়। এ কারণে জন্মের সময়ের নিরাপত্তা আল্লাহর কাছে চাওয়া। জন্ম যার নিরাপদ, তার দুনিয়ায় আগমন নিরাপদ। আর মৃত্যু যার নিরাপদ, তার বরজখের জান্নাতে যাওয়া নিরাপদ। আল্লাহু আকবার করে করে বলেন। মৃত্যু যদি কারোর নিরাপদ না হয়, মৃত্যুর সময় কেউ যদি নিরাপত্তা না পায়, তাহলে মরণকালে শয়তানের ধোঁকায় তার ঈমান নষ্ট হয়ে যায়। আর যদি মরণকালে নিরাপত্তা পায়, মরার সময় তারপরও জগৎ বরজখের জান্নাতে যাওয়া তার নিরাপদ হইয়া যায়। কেউ যদি জন্মের মৃত্যুর সময় যদি শয়তানের আক্রমণ থেকে বাঁচা যায়, তাহলে তার শেষ বিদায়টা কালেমার সাথে হয়ে যায়। তখন তার মুখে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ। যার মুখে মরণকালে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে চলে যায়। মরণের সময় যাদের নিরাপত্তা হয়, তারা কালেমা পড়ে এবং তারা সোজা আল্লাহর জান্নাতে চলে যায়। 80 বছর ইবাদত করেছে, কিন্তু জন্মের দিন ইবলিসের মৃত্যুর দিন ইবলিসের ধোঁকায় পড়ে গেছে। তো ইবলিসের আক্রমণে বেঈমান হইয়া কবরে চলে যায়। 80 বছরের বন্দিগি নষ্ট হয়ে যায়। আর 80 বছর নাফরমানি করেছে, কিন্তু মরণের আগে ইবলিসের ধোঁকা থেকে বাঁচা যায়। তাকওয়া জাগ্রত হয়ে যায়, মুখে কালিমা বের হয়ে যায়। তো খাতেমা বিল খায়র হইলে, বিদায় সুন্দর হইলে, মরণকালে গুনাহগার হওয়ার পর আল্লাহর জান্নাতে চলে যায়। আল্লাহু আকবার করে করে বলেন। এটা আল্লাহর দান। এ কারণে এই নিরাপত্তাও আল্লাহর কাছে চাইতে হয়। কারণ জন্ম থেকে মরণ পর্যন্ত শয়তান মানুষের পিছনে লাগা রয়। আর আরেকটা নিরাপত্তা হলো হাসরের দিনের নিরাপত্তা। হাসরের ময়দান যেদিন শুরু হবে, সেদিন কিছু মানুষের অবস্থান নিরাপদ হবে। মনে করেন আরশের ছায়ার নিচে জায়গা পাবে, আল্লাহর রহমতের ছায়ায় দাঁড়িয়ে যাবে, হাউজে কাউসার কাছাকাছি হবে, আমল নামাটা ডায়নাতে পেয়ে যাবে, নবীজির শাফাআতটা তরিত তার কাছে এসে যাবে। আল্লাহু আকবার। মানে হাসরের অবস্থান তার নিরাপদ। যাদের হাসরের অবস্থান নিরাপদ, তাদের হিসাব সহজ, তাদের জান্নাতে ঢোকা নিরাপদ। এ কারণে হাসরের ময়দানে অবস্থান সুন্দর যেন হয়, সেই মেহনত করা। আর আল্লাহর কাছে বলা, আল্লাহ আপনি আমাকে নেককারদের সাথে হাসর করে দিয়েন। আল্লাহ আপনি আমাকে ঈমানের সাথে মৃত্যু দিয়েন। আল্লাহ আপনি আমাকে আল্লাহওয়ালাদের সাথে হাসর করে দিয়েন। এই যে ওয়াজ করতেছে কেউ, আপনারা শুনতেছেন, আলেমদের সাথে যে আপনাদের একটা মোহাব্বত, এই মোহাব্বতটুকু যদি আল্লাহর কাছে কবুল হইয়া যায়, তাহলে রাসূল বলেছেন তার হাসর সহজ হবে। আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত হয়ে যাবে। যদি এটা কবুল হয়, আলেমদের সাথে যদি হাসরের মাঠে দাঁড়ান যায়, তাহলে অবস্থান নিরাপদ হয়ে যাবে। নামাজ পড়ছে, মসজিদে ঝুলন্ত থাকছে, কাল আরশের নিচে জায়গা পাওয়া গেছে, কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, অবস্থান নিরাপদ হয়ে যাবে। নিজের যৌবন, শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যৌবনের শক্তি নৌকা ধানের শীষ আর প্রচলিত রাজনীতি করে জিন্দেগি বরবাদ করার জন্য যৌবন ক্ষয় করে নাই।
আল্লাহর দ্বীনের জন্য যৌবনকে খরচ করেছে, অবস্থান নিরাপদ হয়ে যাবে, আরশের নিচে আল্লাহর রহমতের ছায়ার নিচে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার কবীরা। এই অবস্থান নিরাপদ হইলে জান্নাতে যাওয়া নিরাপদ হয়ে যাবে। এই কারণেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আল্লাহ মরণের নিরাপত্তা, হাসরের নিরাপত্তা তোমার কাছে কামনা করি, দোয়া করছেন। যাই হোক, এটা আমার আজকের আলোচনার সাবজেক্ট না, সংক্ষেপে এই তিন কথা বলে দিলাম। আমি যেটা বলতে চাই সেটা হলো, শয়তান তো সারা পাইছে, শয়তান পেরেশান হয় তিন সময়। কয় সময়? তিন সময়। দোনো হাত উপরে তোলেন। ওয়াজ যে শুনতেছেন এটা বোঝা দরকার আমার। রাগ হয়েছে? রাগ হয়নি? আবার সোজা করেন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন, নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। এই তো আপনারা জাগনা আছেন। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই যে আপনারা আল্লাহু আকবার বললেন না, এটা আল্লাহর খুব ভালো লাগছে, কিন্তু শয়তানের আল্লাহু আকবার খুব অপছন্দ। হ্যাঁ, শয়তান আল্লাহু আকবার শুনতে পারে না। এ কারণে আজান শুরু হয়ে গেলে শয়তান দৌড়ায় ভাগে, হে আল্লাহু আকবার শুনতো না। মানুষ শয়তান যেগুলো, ওদেরও আল্লাহু আকবার ভাল লাগে না। গাঞ্জার কলকি ভাল লাগে, শয়তানি ভাল লাগে, আল্লাহু আকবার ভাল লাগে। সোজা করেন, কষ্ট দিয়ে লই, ভালো করে সোজা সোজা। হ্যাঁ, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। আশা করা যায় আল্লাহু আকবারের ধ্বনি যতদূর গেছে, শয়তান অতদূর দূরে চলে গেছে।